থেকে দেখেন আমরা সব স্টেজে নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন মাউজের পয়েন্টটা আমরা যেখানে রাখছি এখান থেকে স্টেজগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এই যে তাতামি স্টেজ, ঠিক আছে। আমরা আগে একটা কপি করে আপনাকে আমি পার্থক্য বোঝাচ্ছি। এখানে যেমন হচ্ছে 13 স্টেজ দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে হচ্ছে আরেকটা কপি করে নিলাম। এখান থেকে হচ্ছে দেখেন জিগজাগ স্টেজ দেখতে পাচ্ছি। আবার কপি করে নিলাম, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আবার দেখেন ই স্টিচ দেখছেন, ঠিক আছে। আবার একটা কপি করে নিলাম, দেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা ইনপুট এই দিয়ে হচ্ছে আমরা কতগুলো স্টিচ দিয়ে আমরা কতটা স্টিচে কাজ করতে পারি, ঠিক আছে। দেখেন এই যে এখানে এটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের তেমন একটা প্রয়োজন হয় না, অনেক কম হয়। তো আমরা বেসিক্যালি এই দেখেন দেখতে পাচ্ছেন এ হচ্ছে ভিন্ন ভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। তো এগুলো আমাদের সচরাচর ওরকম প্রয়োজনটা তেমন একটা হয় না। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে সব স্টেজই কাজ হচ্ছে এই আর এইটা আপনি হচ্ছে এটা হচ্ছে কমপ্লেক্স ফাইল দিয়ে, কমপ্লেক্স ফাইলে দেখেন আমরা যে কোনো স্টেজের ডিজাইন করার জন্য হচ্ছে কমপ্লেক্স এই দিয়ে আমরা কাজ করে থাকি। তো আমরা হচ্ছে এটা যদি করি দেখেন এই যে এটা এই বানালাম, সেই ক্ষেত্রেও ডিফল্টে সে কিন্তু 13 স্টেজই করা আছে। আমরা চাইলে স্টেজ এখানে তাতামি দিতে পারি, ঠিক আছে। কমপ্লেক্স ফাইলটা দেখলেন, ঠিক আছে ভাই। এখন দেখেন ইনপুট সি এর কাজ, ইনপুট সি কি কি কাজ হয় ইনপুট সি দিয়ে দেখেন। ইনপুট সি দিয়ে হচ্ছে আমাদের ডিজাইনের আউটলাইনের জন্য আমরা একটা স্টিচ দিয়ে থাকি, সে হচ্ছে ইনপুট সি এর কাজ, ঠিক আছে। এখানে ইনপুট সি এ দেখেন লেন বাড়ানো কমানো যায়। আমি যদি এখানে 2 দেই তাহলে দেখেন পাতলা হবে, আবার যদি এখানে 4 যদি দেই জিনিসটা মোটা হবে। তাতে দেখতেই পাচ্ছেন মোটার চেয়ে কোনো পার্থক্য, ঠিক আছে। এটা হচ্ছে রানে দেখেন, এটা হচ্ছে আমাদের মেশিনে যে আমাদের সিঙ্গেল রান ট্রিপল রান স্টিচ হয় যে আউটলাইনের সাথে। তো এটা হচ্ছে আউটলাইন শুধু রান স্টিচ দেখতে পাচ্ছেন, সিঙ্গেল স্টিচ। এটা হচ্ছে ট্রিপল রান স্টিচ দেখেন, দেখতে পাচ্ছি এই যে হচ্ছে ট্রিপল রান স্টিচ। এটা হচ্ছে মডিফাই দেখতে পাচ্ছি, আমরা দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন তো। ব্যাক ব্যাক স্টিচ দেখেন, ব্যাক স্টিচের কাজটা কি দেখতে পাচ্ছি। এখানে আরো ভিন্ন ভিন্ন দেখেন স্টিচ আছে, দেখতে পাচ্ছেন এখানে ভিন্ন ভিন্ন স্টিচের, ঠিক আছে স্টিচ আছে। এখানে আমরা ভিন্ন ভিন্ন স্টিচে ভিন্ন ভিন্ন কাজে সেক্ষেত্রে আমাদের তো আমাদের এই স্টিচগুলো হচ্ছে তেমন প্রয়োজন হয় না। আমাদের যত সব কাজ হচ্ছে ইনপুট এ ইনপুট সি, ঠিক আছে, কমপ্লেক্স ফাইল, এগুলো হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন টুলগুলোর কাজের বিষয়। এগুলো হচ্ছে দেখেন মডিফাই করার জন্য। ইচ্ছে আমার যদি এখানে সিরিয়াল লাগে, এই যে ঠিক আছে। তো এই হচ্ছে টুল সম্পর্কে ধারণা। এখন টুলের মধ্যে হচ্ছে দেখেন
আপনি ডিজাইনের প্রপার্টিসে যাবেন, স্টিচ যদি বাড়াইতে হয় কমাইতে হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে কি করতে হবে, এই যে যেমন হচ্ছে আমি আপনাকে এটাই দেখাচ্ছি। এখন আমার ডিফল্টে মনে করেন কি স্টিচ দেওয়া থাকবে 40। আমি যদি এটা যদি স্টিচ বাড়িতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে 30 দিয়ে দিলে এটা স্টিচ বাড়বে। আপনি দেখেন আমাদের এখানে যে মাউস পয়েন্টে যেখানে রাখছি এখানে স্টিচ হচ্ছে 8536। এখন আমরা যদি এটা স্টিচ বাড়াইতে যাই, ঠিক আছে, এই যে আমরা এখন এখানে 30 দিব, এখানে আবার স্টিচ বেড়ে যাবে। এখানে কত আছে 8536। আমরা যদি এখন ওকে দিই দেখেন স্টিচ বেড়ে যাবে, দেখতে পাচ্ছি এখানে এখন 8782 স্টিচ হয়ে গেছে। তাহলে যদি আমরা যদি আরো ঘন করতে চাই স্টিচ, এই স্টিচগুলো হচ্ছে এক্সপোর্টের কাজের ক্ষেত্রে আমাদের কমন বাউন্ড দরকার পড়ে, আর লোকাল কাজে তো হচ্ছে আপনার আরো বেশি দিতে হয়, 60 70 80 90। তো কাজের ডিমান্ড অনুযায়ী কাজের মান অনুযায়ী হচ্ছে এইখানে এটা দেওয়া হয়। তো আমরা যদি 25 করি দেখেন আরো স্টিচ বাড়বে, দেখতে পাচ্ছি এখানে স্টিচ হয়েছে আমাদের 8966। তো এই হচ্ছে মনে করেন কি সব কাজে। তো এই যে শার্টিন স্টিচে, এই যে তাতামি স্টিচে দেখেন এখানে কত আছে 40 আছে, ডিফল্ট সব ইয়েতেই 40 থাকে। আমরা যদি স্টিচ বাড়াইতে চাই, এখন আমাদের আগের কত আছে এখন 8966। এখন আমরা যদি এটা যদি তাতামি যদি ঘন করতে যাই, তো এটা হচ্ছে আমরা কত 30 যদি দেই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার স্টিচ এখন বেড়ে যাবে। দেখেন ওকে দেব, এখন দেখেন 9274 স্টিচ হয়ে গেছে। আমরা যদি আরো ঘন করতে চাই আরো ঘন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি 9500 হয়ে গেছে। তো এই হচ্ছে মনে করেন কি ভিন্ন ভিন্ন স্টিচের, ঠিক আছে, কাজ ভিন্ন ভিন্ন। তো আপনার কাজ করতে যে হচ্ছে ভিন্ন ভিন্ন প্রবলেম ফেস করবেন, তখনই হচ্ছে আরো কিছু জানতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন স্টিচের ক্ষেত্রে মনে করেন কি এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা মাউস পয়েন্টে এখানে যদি এটা যদি ডিজাইন করার পর যদি মাথাগুলো যদি এভাবে খাওয়া খাওয়া থাকে, আমরা হচ্ছে এই যে শর্ট, এই যে এখানে শর্ট ট্রেনিং ভ্যালুতে এটা দেব, ক্লিয়ার হয়ে যাবে, দেখতে পাচ্ছি আগের পরিবর্তন থেকে এখন এটা পরিবর্তন চলে আসছে। তো এইভাবেই হচ্ছে মনে করেন কি প্রত্যেকটা টুলে ভিন্ন ভিন্ন কাজ থাকে। তা আসলে ডিজাইন করার ক্ষেত্রে এগুলো বুঝতে হবে। তো টুল সম্পর্কে ধারণা দিলে আসলে টুল সম্পর্কে এখন আপনাকে আমি একবারে সব টুল সম্পর্কে বলে দিতে পারি, কিন্তু এটা আসলে এভাবে বললে হবে না। আপনি ডিজাইন করার ক্ষেত্রে কোন স্টেজটা কোনভাবে দিতে হবে সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে। তারপরে আপনি হচ্ছে আজকে হচ্ছে বলছেন যেহেতু আপনি টুল সম্পর্কে ধারণা, এই জন্য হচ্ছে আমরা টুল সম্পর্কে ধারণা দিলাম। আর ডিজাইনে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, একটা ডিজাইন করার ক্ষেত্রে যে আমরা যে হচ্ছে স্টার্টিং পয়েন্ট দেবো, যে আমাদের এই যে স্টিচে দেখতে পাচ্ছেন স্টিচে যাওয়ার পরে হচ্ছে আমাদের অটো স্টার্ট অ্যান্ড এটাতে যাওয়ার পরে ডিজাইনের স্টার্টিং পয়েন্ট আমরা দিয়ে থাকি। আমরা এক্সপোর্টের কাজের ক্ষেত্রে চাই যে কোনো কাজের ক্ষেত্রে আমরা স্টার্টিং পয়েন্টটা মিডল দিয়ে থাকি। একমাত্র হচ্ছে অন্য অন্য কাজের ক্ষেত্রে যেগুলো হচ্ছে আপনার শাড়ির কাজ, থ্রি পিসের কাজ, ভিন্ন ভিন্ন হেড টু হেড ডিজাইনের কাজ আছে না, যেমন হচ্ছে প্যানেল ট্যানেল। তো এই ধরনের কাজগুলোতে আমরা হচ্ছে এই কর্নার স্টিচ দিয়ে যে স্টার্টিং দিয়ে থাকি স্টার্টিং পয়েন্টটা, কিন্তু বাকি আমাদের সিঙ্গেল সব কাজগুলো হচ্ছে মিডল স্টার্টিং পয়েন্ট থেকে আমরা দিয়ে থাকি। তো এখানে মিডল স্টার্টিং পয়েন্ট থেকে আমরা কিন্তু একটা ডিজাইনের স্টার্টিং পয়েন্টটা দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমি একটা যেমন